নাজিম, মিম, তানিশা এদের চিনতাম না আগে। কদিন থেকে এদের নিয়ে মাতামাতি দেখলাম। অনেকে বলল আপু এদের নিয়ে কিছু বলেন, কিন্তু রুচি এতটাও খারাপ না এদের নিয়ে কিছু বলবো। কিন্তু এদের হালকা পাতলা হিস্ট্রি খুঁজে কিছু শিক্ষণীয় জিনিস তুলে ধরলাম। পয়েন্ট 1, আপনার স্বামীকে অবশ্যই আপনার বান্ধবীর সাথে অতিরিক্ত মেলামেশা করতে দিবেন না, একদম জরুরি কোনো কাজ ছাড়া। নিজের বউরে কখনো টাকা বানানোর হাতিয়ার বানাবেন না, যেটা বর্তমানে কাপল ব্লক নামে পরিচিত। পয়েন্ট 3, এমন অনেক স্বামী আছে নিজের বউকে লুকিয়ে রাখে, আবার এমন অনেক স্ত্রী আছে নিজের স্বামীকে ফেসবুকে শো কম করায়, যেটা কাপল ব্লক নামে জিনিস থাকে না। আর এটার পিছনে লজিক বুঝতে পারলে কমেন্টে জানাবেন। নাম্বার 4, পুরুষ মানুষ হলো সুযোগের পাগল। খুব কম পুরুষ আছে যারা যত যাই হোক নিজের নজর ঠিক রাখতে পারে। তাদের আমি পুরুষ বলি না, তাদেরকে আমি মহাপুরুষ বলি। মিম তানিশাকে ওই সুযোগ নাজিমের জন্য করে দিচ্ছে। পয়েন্ট 5, মেয়েরা চায় তার জীবনের নিরাপত্তা। এজন্য দেখবেন নেতা কিংবা স্কুল কলেজে দাদাগিরি করা ছেলেটার উপর সব মেয়ে সুন্দরী মেয়েরা প্রেমে পড়ত। যদিও এখন সেটা চেঞ্জ হয়ে গেছে। টাকা পয়সা, পপুলারিটি বেশি এমন ছেলের প্রতি মেয়েরা দুর্বলতা বেশি কাজ করে। সব মেয়ে না, যেটা তানিশা ছিল। নাজিম মিমকে ইউজ করে পপুলার হয়েছে, আর তানিশা নাজিমকে পপুলারিটি দেখে বিয়ে করছে। একদিন তানিশাও হয়তো নাজিমের ইউজ করে অন্য কারো কাছে চলে যাবে। নাজিম আর তানিশা চাচ্ছে ভাইরাল হয়ে ফেসবুকে ভিউ কমাতে। তানিশার ফলোয়ার ছিল 30+ আর এখন 50+। তাহলে বুঝেন বেচারা আসলে কে। তারা জানে আপনারা তাদের ভিডিও দেখবেন, তাদের গালি দিবেন, আর তারা সেটাই চায়, কারণ যত পোস্টে ঢুকবেন ততই তাদের টাকা ইনকাম হবে। সো তাদেরকে কমেন্ট করে ছাগলের মতো গালি দেওয়া অফ করেন। শেষ কথা এটা হলো, বাঙালি ভালো জিনিস কম পছন্দ করে, আর পিছনে ভালো লেখাগুলো রিচ কম, অথচ আজাইরা পোস্টে রিচ বেশি, আজাইরা পড়ায় রোস্ট বেশি। এখন বুঝে নিন পাবলিক কিসে যাবে, অডিয়েন্স কি বেশি পছন্দ করে, যার জন্য নাজিমের মতন পোলার 1 মিলিয়ন ফলোয়ার। সবশেষে একটা কথাই, মানে আমার পার্সোনালিটি থেকে যেটা মনে হলো, মানে আমার নিজের পার্সোনালিটি থেকে যেটা মনে হলো, এই তানিশা মেয়েটাকে দেখলেই না লোভী মনে হয় কি, মানে কেমন ভাবা যায় যে মানে একেবারে লোক সমাজে মানে চোখের উপরে দেখা যে এটা বান্ধবীকে মানে ডিভোর্স দিয়ে নিজেই তার কাছে বিয়ে বসলো, মানে কেমন না। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, টাটা।